আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আমরা একটি নতুন সিরিজ শুরু করব। নতুন সিরিজের প্রথম ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি আছি ইহসান খান, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই সিরিজে আমরা সিএসসিএ এক্সাম এর ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে কাজ করব, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। অনশট ক্লাস ফরম্যাটে হবে এই ভিডিওগুলো। এই ভিডিও সিরিজে আমরা শুধু প্রশ্ন সমাধানই করব না, বরং প্রতিটি প্রশ্ন সম্পর্কিত প্রয়োজনীয় থিওরি, কনসেপ্ট ক্লিয়ারিং এবং ভবিষ্যতে এই টপিক থেকে আসতে পারে এমন সব ধরনের প্রশ্ন আলোচনা করব। বিশেষ করে যারা এইচএসসিতে ভালোভাবে গণিত পড়েছো তাদের জন্য এই ক্লাসগুলো করলে পুরো ম্যাথমেটিক্স সিলেবাস একসাথে রিভিশন হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা 10টি ভিডিওর মধ্যে পুরো সিরিজটি শেষ করব, তাই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে, নিয়মিত প্র্যাকটিস করবে এবং প্রশ্ন থাকলে কমেন্ট জানাতে ভুলবে না। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই যে কোর্স ম্যাটেরিয়াল আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করছি এই বইটি সিএসএ এক্সামের জন্য স্পেশালাইজড একটি বই। সো তোমরা কোনো দুশ্চিন্তা করবে না যে আমরা কোথা থেকে পড়াচ্ছি বা আমরা রাইট জিনিসটা পড়াচ্ছি কিনা বা ভুল জিনিসটা পড়াচ্ছি কিনা, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে এমনও হতে পারে যে আমাদের পড়ানোর মাঝখানে কোনো ইনফরমেশান গ্যাপ বা আমরা একটু ভুল বলেছি, কেননা মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক, টু ইট ইজ হিউম্যান। সো লেটস বিগিন। এই দেখো আমরা পাঁচটা কোশ্চেন আজকে সলভ করব এবং এই 5টা কোশ্চেনের পাশাপাশি আমরা আরও 15-20টা টপিক বা 15-20টা টাইপের কোশ্চেন সলভ করা শিখে যাব। প্রথমেই দেখো এখানে আছে গিভেন 2 পয়েন্টস এ -1 2 এবং বি হলো 3 -1, দ্য ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্টস এ বি। আমরা এইচএসসিতে আমরা যে পড়েছি যে দুইটা বিন্দুর দূরত্ব, এইখানে দুইটা বিন্দুর দূরত্ব নেওয়া হচ্ছে, দুইটা বিন্দু এ এবং বি বিন্দু। এখন তোমরা দুইটা বিন্দুর নির্ণয়ের যে সূত্র আছে, তোমরা যদি এই সূত্র জেনে থাকো তাহলে তোমরা এখানে ভিডিওটি পজ করে তোমরা প্র্যাকটিস করো। যদি না জেনে থাকো তাহলে তোমরা আমাদের ভিডিওটি দেখতে থাকো। এই হলো সূত্রটি হলো এক্স রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এইখানে এই যে এই -1 এটা হলো x1, 2 হলো y1, 3 হলো x2 এবং -1 হলো y2। এখন তোমরা এটাকে আবার উল্টাও করতে পারো যে বি রে এইটাকে x1, এইটাকে y1, এইটাকে x2, এইটাকে y2 ধরবা, এমনও করা যেতে পারে, কোনো সমস্যা নাই। এখন তোমরা যদি এখানে বসাও, যে ইনফরমেশন যদি বসাও তাহলে তোমরা রেজাল্ট বের করতে পারবে। এই দেখো আমরা ইনফরমেশন বসিয়েছি -3 -1, এখানে -1 হলো তোমাদের x1, -1 হলো y2, -2 হলো এখানে 2 হলো y1 আর মাইনাস হলো ফর্মুলা থেকে মাইনাস আসছে, আর এই মাইনাসটাও ফর্মুলা থেকে আসছে, মাইনাসে প্লাস, এবং এই -1 -3 4 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার, এখানে হলো 16 প্লাস 9 √25 ইকুয়াল 5। অ্যান্সার এ 5। খুবই ইজি কোশ্চেন ছিল এটা, এই জন্য আমি এটা নিয়ে বেশি কথা বললাম না। চলো আমাদের নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে দেখো, লেট an be an arithmetic sequence with the first term a1 equal to and common difference d equal 3, then a100 equal what? a100 কত? এখন আমরা অ্যারিথমেটিক সিকোয়েন্সটা কি, অ্যারিথমেটিক এই যে সিকোয়েন্স, এই টার্মটা আমরা আগে বাংলা মিডিয়ামের যারা এরা আমরা পরিচিত নই। এটার বাংলা হলো সমান্তর ধারা। তোমাদের সিএসসি এক্সামটা যেহেতু ইংলিশে হবে তাই আমরা ইংলিশে পড়াচ্ছি, কিন্তু আমরা এর বাংলা টার্মগুলো, তোমাদের পরিচিত টার্মগুলো আমরা বলে দেবো যে এইটার বাংলা এটা, ওইটার বাংলা ওইটা। এটা হলো সমান্তর ধারা। আমরা পড়ছি না সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এটা। আর a1 হলো প্রথম পদ, ডি হলো কমন ডিফারেন্স এবং a100 মানে 100তম পদ।
এখন আমরা এই 100তম পদ বের করার সূত্র কি আমরা জানি? যদি জানি তাহলে আমরা প্র্যাকটিস করব, যদি না জানি আমরা ভিডিওটি দেখি। এইখানে দেখো এই যে A1 2 D3 বা কমন ডিফারেন্স 3 আর ফাইন্ড A100 মানে 100তম পদ। এখন আমরা সব ফর্মুলা জানি, AN মানে AN ইকুয়াল A1 প্লাস N মাইনাস 1 ইন্টু D। এখন আমরা যদি এখানে বসাই যে আমাদের যেহেতু A100 বের করতে বলছে মানে 100তম পদ বের করতে বলছে, আমরা এখানে A1 এর জায়গায় 2 বসালাম, N এর জায়গায় 100 বসালাম, D এর জায়গায় 3 বসালাম, দেন আমরা ক্যালকুলেট করলে আমাদের যে অ্যান্সার 299 পেয়ে যাব। এইটা হলো 299। এটাও খুবই ইজি একটা কোশ্চেন ছিল, আশা করি তোমরা বুঝেছো। পরবর্তীতে দেখো আমাদের পরবর্তীতে যেটা আছে সেটা হলো ফর্মুলা ফর দ্য সাম অফ ফার্স্ট টার্মস। আমাদের দেখো আমরা কিছু আমাদের এমন প্রশ্ন আসতো এইচএসসিতে যে প্রথম 100 পদের সমষ্টি নির্ণয় করো, প্রথম 100 পদের সমষ্টি, প্রথম 50 পদের সমষ্টি। আমরা যখন এই যে প্রথম অত পদের সমষ্টি নির্ণয় করতে যাব তখন আমাদের এই যে এই ফর্মুলাগুলো আমাদেরকে লাগবে। SN ইকুয়াল N/2 A1 প্লাস AN। এইখানে SNটা কি? SNটা হলো সাম অফ ফার্স্ট n টার্মস, মানে প্রথম মনে করো SN যদি থাকে S100, তার মানে এর অর্থ হলো প্রথম 100 পদের সমষ্টি। যদি S150 থাকে তাহলে প্রথম 150 পদের সমষ্টি, এমনভাবে। এখন দেখো মিনিং অফ সিম্বলস, যে সিম্বলগুলো আছে তার মিনিং আমরা জানবো। এই যে সাম অফ ফার্স্ট n টার্মস, A1 হলো ফার্স্ট টার্ম বা প্রথম পদ, AN হলো n টার্ম, D কমন ডিফারেন্স, N নাম্বার অফ টার্মস। আশা করি তোমরা এগুলো জানো, আর যারা জানো না তারা জেনে নিলে এরপরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কাছে ফ্রিলি কোশ্চেন করতে পারবে, এবং আমাদের এই কমেন্ট বক্সেও তোমরা কোশ্চেন করতে পারো যে কোনো বিষয়ে, বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো। এখানে দেখো আমরা একটি কি বলে এটাকে এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব। তাহলে আমাদের A1 দিয়ে দিল 5, কমন ডিফারেন্স D3 দিয়ে দিল, এবং নাম্বার অফ টার্মস N ইকুয়াল টু 100 দিয়ে দিল। তাহলে আমাদের বললো ফাইন্ড দ্য 10th টার্ম, আমাদেরকে 10th টার্ম বের করতে বললো। এখন 10th টার্ম বের করার ফর্মুলা তো আমরা আগেই জেনেছি। আমরা যদি প্রিভিয়াস স্লাইডে যাই, যে nth টার্ম বের করার ফর্মুলা এই যে এইখানে আমরা এই যে nth টার্ম বের করার ফর্মুলাটা আমরা জেনেছি। এখন সেম ফর্মুলা ইউজ করে আমরা এইখানে 10th টার্মটা বের করলাম। এখানে ফাইন্ড দ্য, এখন আমরা যদি বলি ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 10 টার্ম, যে প্রথম 10টা পদের সমষ্টি তুমি বের করবা। সেহেতু আমরা যে SN এর যে ফর্মুলাটা প্রিভিয়াস স্লাইডে দেখলাম, এই স্লাইডে SN এর এই যে ফর্মুলাটা আছে N/2 AN প্লাস A1 প্লাস AN, এই ফর্মুলাটা এখানে ইউজ করে আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম। তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। পরবর্তী স্লাইডে চলো আমরা দেখি জিওমেট্রিক সিকোয়েন্স। এখন জিওমেট্রিক সিকোয়েন্সটা কি? জিওমেট্রিক সিকোয়েন্স হলো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, এটাকে ইংরেজি টার্ম হলো জিওমেট্রিক সিকোয়েন্স। এখন জেনারেল ফর্মুলা অফ n টার্ম আমরা এটা জানবো। তাহলে যে nতম পদ বের করা, nতম পদটা কীভাবে বের করব? nতম পদ বের করার ফর্মুলা হলো an ইকুয়াল A1 r⁻n - 1। এখন an মানে nতম পদ, A1 মানে প্রথম পদ, আর হলো কমন রেশিও। এখন এইখানে আমরা একটু আগে দেখছিলাম যে কমন ডিফারেন্সটা কি? কমন ডিফারেন্স হলো দুইটা পদের মাঝে যে তোমাদের দূরত্ব আছে বা যে ডিফারেন্সটা আছে এইটা হলো। আর কমন রেশিও মানে দুইটা পদের যে ডিফারেন্স, এটা আসলে গুণোত্তর ধারা কাছে রেশিও
আর তোমার যে সমান্তর ধারা এটার ক্ষেত্রে কমন ডিফারেন্স বলে। যেমন তুমি যদি যে কোনো মানে কী বলে এটাকে, মনে করো এইটা হলো প্রথম পদ আমরা 2 নিলাম, সেকেন্ড পদ আমরা 4, তারপরটা আমরা 8, তারপরটা আমরা 16, এইভাবে করে নিলাম। এখন এইভাবে করে নিলে দেখো এইটা ডাবল এইটা, এইটা ডাবল এইটা, এইটা ডাবল এইটা, এইভাবে যদি যায় তাহলে আমরা করবো কি, যে কোনো দুইটা পদ নিব, মনে করো এই দুইটা পদ নিব, মানে যে পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ, এইটা পরবর্তী পদ আর এইটা হলো পূর্ববর্তী পদ, এই দুটোকে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা কমন রেশিও পাবো। এখন দেখি চলো আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। তাহলে আমাদের যদি ফার্স্ট টার্ম n দিয়ে দেয়, কমন রেশিও 2 দিয়ে দেয়, আমাদের সিকোয়েন্সটা এমন দেখো, কমন রেশিও যেহেতু 2, তার মানে এখানে 3 দিয়ে 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে আমরা সেকেন্ড যে টার্মটা পাবো, আবার 6কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা থার্ড টার্ম পাবো, আবার 12কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ফোর্থ টার্ম পাবো। তারপর কমন ডিফারেন্স হলো আমাদের 2। দেখো এখানে আমরা যদি পরবর্তী পদ 12 ডিভাইডেড বাই 6 দিই তাহলে আমরা এখানে 2 পাচ্ছি, তার মানে এখানে কমন রেশিও 2। এখন কি বলো, ফাইন্ড দ্য টার্ম, ফাইন্ড দ্য ফিফথ টার্ম। এখন আমরা ফর্মুলাটা কি পাইছিলাম যে an ইকুয়াল a অন r টু দি পাওয়ার n-1, তাহলে এখানে n কত, n 5, তাই এখানে আমরা n-1, এখানে আমরা 5 নিছি, -1 ফর্মুলা। আর এই a1 কত ছিল, a1 ছিল 3, কমন রেশিও r ইকুয়াল টু 2। এখন আমরা ক্যালকুলেট করলে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে 16, তার মানে কি 2 টু দি পাওয়ার 4 মানে 2 4 বার মাল্টিপ্লাই হবে, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 48। এখন দেখো আমরা আমাদের কোশ্চেনে পেলাম সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিকোয়েন্স, কিন্তু আমরা এর পাশাপাশি আমরা জিওমেট্রিক সিকোয়েন্সটাও জেনে নিলাম। আমরা পেয়েছিলাম n-তম পদ বের করার একটা কোশ্চেন, কিন্তু আমরা সেই সাথে n-তম পদের সমষ্টিও জেনে নিয়েছি, আমরা জিওমেট্রিক সিকোয়েন্সও জেনে নিলাম। সো এইভাবে করে আমরা যদি আমাদের সামনে যে টপিকটা আসবে ওই রিলেটেড যত টপিক আছে সেইগুলো আমরা কাভার করব। নেক্সট স্লাইডে কি আছে, চলো নেক্সট স্লাইডে আছে সাম অফ ফার্স্ট n টার্মস জিওমেট্রিক সিকোয়েন্স। তার মানে জিওমেট্রিক সিকোয়েন্সে প্রথম এত পদের সমষ্টি, n পদের সমষ্টি। তাহলে এটা আমরা অ্যারিথমেটিক সিকোয়েন্সে অর্থাৎ সমান্তর ধারার ক্ষেত্রে দেখছিলাম। সেম টাইপ এইখানে শুধু চেঞ্জ হবে ডি আর আর, কেননা সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিকোয়েন্সে ডি ইউজ হয়, আর তোমার গুণোত্তর ধারা অর্থাৎ জিওমেট্রিক সিকোয়েন্সে আর ইউজ হয়। সো আমরা যদি এখন দেখি যে এস এন, ফর্মুলাটা হলো এস এন ইকুয়াল a1 ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এখানে আর নট ইকুয়াল 1 হবে, এই কন্ডিশনটা তোমরা মাথায় রাখবে। এখন আমরা যদি প্রথম 4টি পদের সমষ্টি বের করতে যাই, প্রথম 4টি পদের সমষ্টি বের করব। এখন আমরা 4টি পদের সমষ্টি, আমাদের a1 হবে 3, আর আমাদের আর হলো 2। আমরা প্রিভিয়াস যে কোশ্চেনটা সলভ করছি ওই কোশ্চেনটার ওই সেম ইনফরমেশান দিয়ে আমরা প্রথম 4 পদের সমষ্টি বের করলাম। এখানে তোমরা এইটাও বাসায় প্র্যাকটিস করবে, যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবে। আমরা এইগুলো আসলে খুবই ইজি, এই কারণে আমরা লাইভ সলভ করতেছি না। চলো আমরা দেখি এই স্লাইডে কি আছে। এই স্লাইডে given that a equal √2 plus 1, b equal √2 minus 1, then the geometric mean of a and b is what? এখন জিওমেট্রিক মিন কি, জিওমেট্রিক মিন মানে জ্যামিতিক গড়। এর সাথে রিলেটেড আরও কিছু জিনিস আছে, তা হলো অ্যারিথমেটিক মিন এবং হারমোনিক মিন। অ্যারিথমেটিক মিন মানে গাণিতিক গড় এবং হারমোনিক মিন মানে হারমোনিক গড়। আমরা একটা পরবর্তী স্লাইডে দেখবো। চলো এই জিওমেট্রিক মিনের এটা সলভ করি। যারা ফর্মুলা জানো তারা সলভ করে ফেলো, যারা জানো না তারা ডিসপ্লে থেকে ফর্মুলাটা দেখে নাও। তাহলে জিওমেট্রিক মিন ইকুয়াল √/ab। এ বি হলো দুইটা যে থাকে, দুইটা যে পদ থাকবে, এই পদ দুইটা এ এবং বি। এখন এখানে গিভেন এ দেওয়া আছে এইটা এবং বি দেওয়া আছে এইটা। সেক্ষেত্রে আমরা যদি এ এবং বি মাল্টিপ্লাই করি তাহলে আমরা দেখো এখানে একটা ফর্মুলা লিখতে পারি, তাহলে
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর ফর্মুলাটা কি আসে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো সেম ওয়েতে আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখলাম, আমরা ক্যালকুলেট করে এ বি ইকুয়াল পেলাম 1। তাহলে রুট ওভার 1 ইকুয়াল, অর্থাৎ রুট ওভার এ বি ইকুয়াল কী আসে? প্লাস মাইনাস 1। কী আসে? প্লাস মাইনাস 1। এখানে হবে প্লাস মাইনাস 1, তাহলে আমাদের অ্যান্সার হবে প্লাস মাইনাস 1। পরবর্তী স্লাইডে দেখো অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনের ফর্মুলাটা হলো বা গাণিতিক গড়ের ফর্মুলা হলো যে কয়টা পদ, সাধারণ যে আমরা যে অ্যাভারেজ যেটা সম্পর্কে জানি না, ওইটাই হলো যে পদগুলোর সমষ্টি ভাগ পদগুলোর সংখ্যা। এ দেখো প্রথমে পদগুলোর সমষ্টি নিয়েছি, পরে আমরা পদগুলোর সংখ্যা দিয়েছি। এটা আমরা সাধারণ যে গড় করি এইটাই। সো এইটা নিয়ে খুব একটা প্র্যাকটিস করবো না, তোমরা পজ করে এইটা দেখে প্র্যাকটিস করো। যদি সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, সেখানে তোমরা সকল ধরনের কোশ্চেন আমাদের কাছে করতে পারবে। পরবর্তী দেখো হারমোনিক মিন বা হারমোনিক গড়। হারমোনিক গড়ের ফর্মুলাটা এইটা আসলে আমার কাছে মনে হয় খুবই লেস ইম্পর্ট্যান্ট, খুব বেশি দরকার নেই। তারপর তোমরা এখান থেকে ফর্মুলাটা দেখে নাও এবং এই ফর্মুলা দেখে এই কোশ্চেনটা প্র্যাকটিস করো। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবে যে আমরা এইখানে বুঝতে পারিনি। যেহেতু তোমাদের হাতে সময় কম, তাই আমাদেরকে খুব দ্রুত এই টপিকগুলো ক্লিয়ার করতে হচ্ছে, আর এইগুলো খুবই বেসিক, যেগুলো তোমরা এইচএসসিতে করেছো, তাই আমরা আশা করি তোমরা সকল বিষয় বুঝতে পারতেছো। এখন তোমাদেরকে আমরা একটা জিনিস দেখাই, খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশনশিপ, তা হলো অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল হারমোনিক মিন। অর্থাৎ এই অ্যারিথমেটিক মিনটা জিওমেট্রিক মিন থেকে গ্রেটার হতে পারে অথবা ইকুয়াল হতে পারে, আবার এই জিওমেট্রিক মিনটা হারমোনিক মিন থেকে গ্রেটার হতে পারে অথবা ইকুয়াল হতে পারে। আলটিমেটলি কিন্তু এইটার তো রিলেশন দেখলে তার মানে কি, যে অ্যারিথমেটিক মিন এইটা কিন্তু হারমোনিক মিন থেকে বড় হতে পারে অথবা ইকুয়ালও হতে পারে। পরের স্লাইডে দেখি আমরা, পরের স্লাইডে কি আছে? পরের স্লাইডে আছে the solution set of the rational inequality 2x minus 4 divided by x minus 1 less than 0 is what? rational inequality মানে এটা হলো তোমার যে মূলদ ইনইকুয়ালিটি, অসমতা বা ভগ্নাংশ অসমতা, যে যাই বলো। এখানে কি আছে? 2x minus 4 ডিভাইড বাই মাইনাস এক্স এক্স মাইনাস 1, এইটা 0 থেকে বড়, এখানে 0 থেকে ছোট, এখানে দেখো 0 থেকে ছোট। এখন দুইটা কাজ করলে এটা 0 থেকে ছোট হবে, দুইটা কাজ করলে এটা 0 থেকে ছোট হবে। তা হলো হয় উপরেরটা মাইনাস হওয়া লাগবে অথবা নিচেরটা মাইনাস হওয়া লাগবে, যে কোনো একটা, মানে এর বিপরীত চিহ্ন হতে হবে। বিপরীত চিহ্ন, যদি বিপরীত চিহ্ন হয়, দেখো যদি বিপরীত চিহ্ন হয়, যে উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস, নিচেরটা মাইনাস উপরেরটা প্লাস, যে কোনো একটা বিপরীত চিহ্ন হলে এরা মাইনাস হবে। তার মানে 0 থেকে ছোট হবে, তার মানে মাইনাসে যাবে। ইকুয়ালও নেই, তার মানে 0 হতে পারবে না। এখন তোমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, তা হলো কোনো সময় যে হর নিচে যেটা থাকে এটাকে বলে হর বা ডিনোমিনেটর, আর উপরেরটা লব বা নিউমিনেটর। এখন এই যে হরটা আছে এইটা কখনো 0 হতে পারবে না, এইটা কখনো 0 হতে পারবে না। যদি 0 হয়ে যায় তাহলে তোমার এইটা এই পার্টটুকু অসংজ্ঞায়িত হয়ে যাবে বা আনডিফাইন্ড হয়ে যাবে, তাই এটা 0 হওয়া যাবে না। ঠিক আছে? এখন এটা 0 হতে কী হলে 0 হবে? যদি x = 1 হয় তাহলে এটা 0 হবে। এখন আমরা তাহলে x = এই 1 হওয়া যাবে না, এই একটা শর্ত গেল। আমরা আসলে এটা থিওরি বুঝে আমরা এই ম্যাথটা করব। এখন আমাদের দেখি 2x - 4। এখন এই 2x - 4কে 2 যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকে x - 2। এখন একটা জিনিস দেখো, আমরা যদি এই এক্সের জায়গায় যদি আমরা 2 নিই তাহলে আমাদের এই যে টার্মটা পুরো 0 হয়ে যাবে।
তাই না? এখন আমরা কীভাবে বের করলাম এক্সের জায়গা কত নিলে জিরো হবে? এই যে এক্স মাইনাস এইটা ইকুয়াল যদি আমরা জিরো নেই তাহলে এক্সের যে রুটটা পাবো সেটা হলো 2। ঠিক আছে, এক্সের রুটটা পাবো হলো 2, এক্সের রুটটা 2 পাবো। তার মানে এক্স ইকুয়াল যদি 2 হয় তাহলে এই যে তোমাদের নিউমারেটর আছে, নিউমারেটর জিরো হয়ে যাবে। এই যে নিউমারেটর আছে, এই নিউমারেটর জিরো হয়ে যাবে। এখন নিউমারেটর যদি জিরো হয় তাহলে আমাদের এই যে টার্মটা, এই হোল টার্মটাও আমাদের জিরো হয়ে যাবে। তার মানে এইটা এক্স নট ইকুয়াল টু 2, এক্স নট ইকুয়াল 1 হবে, নট ইকুয়াল 1 হবে, নট ইকুয়াল 2ও হবে। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে কোনটা আমাদের এক্স ইকুয়াল 1 আছে, 1ও নাই, 2ও নাই। এখন দেখো এটাই ইকুয়াল, এই যে 1 ইজ লেস দ্যান ইকুয়াল, 1 ইকুয়াল, সো এটা অপশনটা এইখানে ক্রস, ইকুয়াল থাকার কারণে। এইটা আবার 2 ইকুয়াল, এটা ক্রস। এইটা 1 2 দুইটা ইকুয়াল, এটাও ক্রস। এইখানে দেখো এক্স, এক্স থেকে মানে 1 থেকে এক্স ছোটো হবে এবং 2 থেকে এক্স বড় হবে, এখানে কোনো ইকুয়াল নেই। তার মানে এইটা হতে পারে। এখন এটা হবে কি না সেইটা আমরা দেখব, এখানে বসিয়ে দেখি। যদি এইখানে দেখো এক্স যদি 1 থেকে ছোট হয়, তার মানে 1 থেকে ছোট হলে কি হবে, এই তোমাদের ইনইকুয়ালিটি 1 থেকে ছোট যেমন 0, তার মানে আমাদের নিউমারেটর মাইনাসের দিকে যাবে। নিউমারেটর আমাদের ডিনোমিনেটর, এই যে ডিনোমিনেটর এইটা মাইনাসের দিকে যাবে। আর এক্স যদি 2 থেকে বড় হয়, এই যে 2x মাইনাস 4, এইটা যদি এই এক্স এখানে যদি 2 থেকে বড় হয়, যেমন ধরো 3 আমরা যদি নিই তাহলে হবে 6 মাইনাস 4, 6 মাইনাস 4 ইকুয়াল টু 2। 2 থেকে যদি বড় হয় তাহলে আমাদের যে নিউমারেটর, এই নিউমারেটরটা আমাদের প্লাসের দিকে যাবে। তার মানে এটা অপোজিট সাইন, অপোজিট সাইন হওয়ার কারণে এটা মাইনাস হবে, হোল যেটা রেজাল্ট আসবে এটা মাইনাস হবে, নেগেটিভ হবে। এবং আমাদের এই যে 0 থেকে লেস দ্যান যে এইটা দিছিল, যে 0 থেকে লেস দ্যান যে কন্ডিশনটা দিছিল, এই কন্ডিশনটা ফিল আপ হবে। সো আমাদের আলটিমেটলি আমাদের রাইট অ্যান্সার হলো ডি। চলো আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে এটা দেখি। তা হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন ইজ ডিক্রিজিং ওভার 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত তোমার কোন ফাংশনটা ডিক্রিজিং। এখন ইনক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন কি, যে ফাংশনটা বর্ধমান বাড়তেছে আস্তে আস্তে করে সেটা হলো ইনক্রিজিং, আর যেটা কমতেছে সেটা হলো ডিক্রিজিং। চলো আমরা কিভাবে ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশন বের মানে আইডেন্টিফাই করতে হয় আমরা দেখি। প্রথম যে ফর্মুলাটা সেটা হলো ইউজিং ডেরিভেটিভস। যদি ডেরিভেটিভস তুমি বের করো, ডেরিভেটিভস করো মানে তোমার যে ফাংশনটা দেওয়া আছে, এই এফ প্রাইম এক্স মানে হলো এক্সের সাপেক্ষে তোমার এই যে এফ অফ এক্সকে একবার ডেরিভেটিভ করলে বা অন্তরীকরণ করলে, ডিফারেন্সিয়েশন করলে, ডিফারেন্সিয়েট করলে, ঠিক আছে। এখন তুমি যদি এই যে ফাংশনটা দেওয়া আছে, এই যে ফাংশনটা দেওয়া আছে, এই যে ফাংশনগুলো দেওয়া আছে, এই ফাংশনগুলোকে যদি একবার ডেরিভেটিভ করো এবং ডেরিভেটিভের যে রেজাল্ট এইটা যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ যদি মাইনাস না হয়, যদি মাইনাস না হয়, 0 থেকে বড় হয়, প্লাস হয়, তাহলে এটা ইনক্রিজিং। যদি এটা 0 থেকে ছোট হয় অর্থাৎ মাইনাস হয় তাহলে এটা ডিক্রিজিং ফাংশন, এবং যদি এটা 0 হয় তাহলে এটা কনস্ট্যান্ট ফাংশন। এখন আমরা দেখি প্রথম যে এই অপশনটা আছে, এই অপশনটা কি, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন এইটাকে যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স করি তাহলে আমাদের হবে 2x। এখন এইখানে আমাদের যে ইন্টারভেল দেওয়া আছে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আমরা 1 2 3 4 যা খুশি তাই নিতে পারবো। এখন আমরা এখানে যে কোনো একটা পয়েন্ট নিব, তুমি 1 চাইলে 1, 2 চাইলে 2, 3 চাইলে 2, যে কোনো কিছু নিতে পারবা, ঠিক আছে। 2 ইন্টু যদি আমরা 1 নিই বা 2 নিই বা 3 নিই, যেটাই নিই সেটাই হবে 6। এখন এই 6টা 0 থেকে বড়, সেহেতু এই যে এইটা হলো ইনক্রিজিং, এরপর আমরা যদি y ইকুয়াল টু 3x নিই, ডিওয়াই বাই ডিএক্স করলে এটা হবে শুধুমাত্র 3। তার মানে 3 ইজ গ্রেটার দ্যান 0, এটাও ইনক্রিজিং। এরপরে যদি আমরা নিই অপশন সি, এটা হলো অপশন এ, এটা হলো অপশন বি,
চলো আবার ডি, অপশন ডিটা আমরা নিই। ডিটা যদি তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। এখন ডিওয়াই বাই ডিএক্স যদি আমরা করি তাহলে 3x²। এখানে এই জায়গায় যদি আমরা 3 বসাই, 2 বসাই, যা খুশি তাই বসাই, একটা বসাই 2 বসাই দেখি, তাহলে আমাদের আসে 12, যা 12 যা 12 যা আমাদের 0 থেকে বড়, তার মানে এইটাও ইনক্রিজিং, এটাও ইনক্রিজিং। এখন আমাদের সি নাম্বার অপশনটা কি আছে, ওয়াই ইকুয়াল টু 1/x ইকুয়াল এক্স ইনভার্স 1। 1/xকে এক্স ইনভার্স 1 লেখা যায়, তোমরা সকলে জানো। এখন এটাকে যদি ডিওয়াই বাই ডিএক্স করি তাহলে আমাদের এই যে -1 আগে চলে আসবে এবং x - 1 -1, তার মানে -1 ইন্টু এক্স - 2 অথবা ইকুয়াল x - 2 ইকুয়াল 1/x² দিতে পারো। এখন এই সামনে দেখো একটা মাইনাস থেকে যাচ্ছে, এর সামনে একটা মাইনাস থেকে যাচ্ছে, তার মানে এইটা কি, এইটা হলো 0 থেকে ছোট, আর এই ফাংশনটাই তার মানে ডিক্রিজিং, যেটা 0 থেকে ছোট আসবে সেইটাই হবে ডিক্রিজিং। এখন আমরা এইটাকে একটু মুছে দেই, পুরো আমাদের যে এগুলো আছে এগুলোকে আমরা একটু মুছে দেই। কেন মুছে দেব, কারণ এইখানে আমাদের সলভ করা আছে একটা। এখন দেখো এই যে এইখানে দেখো সলভ করে দেওয়া আছে। পরবর্তীতে আমরা কি দেখব, পরবর্তী স্লাইড দেখো, ইউজিং উইদাউট ক্যালকুলাস। আমরা এতক্ষণ যে ডিফারেন্সিয়েশন করে বের করছি, এখন আমরা ডিফারেন্সিয়েশন ছাড়াও বের করতে পারবো। ডিফারেন্সিয়েশন ছাড়া বের করার উপায় হলো আমরা যে কোনো দুইটা নিব ইন্টারভ্যাল, বা যে কোনো দুইটা ওর ভিতর থেকে দুইটা নিব, বিন্দু নিব, বিন্দু বা যে কোনো পয়েন্ট বা সংখ্যা নাম্বার যেটাই তুমি বলো সেটা নিব। এই নিয়ে ওই যে পয়েন্টটা নেব ওইটা দ্বারা আমি আমার যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনটার ভ্যালু বের করব। এখন ভ্যালু বের করার পর যদি অর্ডারটা ঠিক থাকে, যে তুমি যে বড় যে ইন্টারভ্যালটা নিছিলে বা বড় যে সংখ্যাটা নিছিলে, বড় সংখ্যার জন্য যদি তোমার ফাংশনের ভ্যালু বড় আসে তাহলে সেইটা ইনক্রিজিং, আর যদি উল্টা আসে যে বড় সংখ্যা নেওয়ার কারণে ভ্যালু ছোট আসছে তাহলে সেটা ডিক্রিজিং। এখন আমরা যদি এখানে দেখি আমাদের যে ইন্টারভ্যালটা দেওয়া ছিল 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আমরা দুইটা বিন্দু নেব এখান থেকে, বা দুইটা নাম্বার নেব এই ইন্টারভ্যালের মাঝখান থেকে, তা হলো 2 এবং 3। এখন 2 ছোট, 3 বড়। এখন এইটাকে আমরা x1 ধরবো, এইটাকে আমরা x2 ধরবো। এখন আমাদের যে অপশানগুলো ছিল তা ছিল y ইকুয়াল টু x², এ নাম্বারে এই অপশনটা ছিল, আর সি নাম্বারে যে অপশনটা ছিল যেটা মেন অ্যান্সার ছিল তোমরা দেখেছিলে y ইকুয়াল টু 1/x। আমরা এই দুইটা নিয়ে কম্পেয়ার করব। এখন আমরা দেখি y ইকুয়াল টু x² ক্ষেত্রে আমরা প্রথমে 2 বসাই, আবার y ইকুয়াল টু আমরা 3ও বসানোর ফলে দেখি প্রথমটার উত্তর 4 আসে, পরেরটার উত্তর 9 আসে। তার মানে আমরা কি পেলাম দেখো, এখানে এটা হলো f(x1), এটা হলো f(x2). আমরা এইখানে দেখলাম যে ছোট যে পয়েন্টটা নিয়েছিলাম সেইটার জন্য ভ্যালু ছোট আসছে, বড় পয়েন্টের জন্য ভ্যালু বড় আসছে। তার মানে তোমার যে আমাদের যে ফর্মুলা আছে এই ফর্মুলা যদি দেখলে এইটা হবে ইনক্রিজিং ফাংশন। এখন এই যে আরেকটা যেটা আছে সেইটা হলো 1/x। এখন আমরা যদি y ইকুয়াল টু প্রথমে 1/x এর জায়গা 2 বসাই, আর পরবর্তীতে y ইকুয়াল টু 1/x এটাকে 3 বসাই, দেখো আমরা একটা জিনিস কি জানি, যে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাবো, ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা বড় সংখ্যা পাবো, আর বড় সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা
ছোট সংখ্যা পাবো। এখন আমরা যদি 1/2 করি এটা আসে 0.5, আর এই 1/3 করলে 0.3333, এখানে 0.5 বড়। কিন্তু আমাদের দেখো এই যে ছোটো যে বিন্দুটা ছিল, ছোটো যে নাম্বারটা ছিল, ছোটো নাম্বারের জন্য আমরা বড় রেজাল্ট পেয়েছি, বাট বড় নাম্বারের জন্য আমরা ছোট রেজাল্ট পেয়েছি। তার মানে এটা উল্টা, এটা ডিক্রিজিং ফাংশনের ভিতর পড়ে। সো আমরা দুইভাবে এটা সলভ করতে পারবো, উইথ ক্যালকুলাস, উইদাউট ক্যালকুলাস। সো এই 5টা কোশ্চেন সলভের মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হলো। তোমরা এভাবে করেই প্রতিদিন ক্লাস পাবে, 5টা 7টা অথবা তারও বেশি থাকতে পারে, এমন 10টা ভিডিওর মাধ্যমে আমাদের এই সিরিজটি শেষ করবো ইনশাল্লাহ। এবং তোমরা এই যে যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, কোনো কোশ্চেন থাকে, তাহলে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা আমাদেরকে কমেন্ট করতে পারো। আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।